হ্যালো ভিউয়ার্স, আজকে আমি জিএনএম এএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট নাম্বার 7 আলোচনা করব এবং সম্পূর্ণ জেনারেল নলেজের ওপর ভালো করে সবাই দেখবে এবং বুঝে রাখবে, কারণ এগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো যে এখানে বলেছে নিচের কোন সারিটির একক হচ্ছে ডাইন ইন্টু সেকেন্ড। আশা করি উত্তরগুলো সবাই পারবে। হ্যাঁ, তবে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ভরবেগ। ওকে, কোশ্চেন নাম্বার 2, এখানে বলা হচ্ছে জলের গভীরতা পরিমাপ করার জন্য আমরা কোন যন্ত্রটা ব্যবহার করি। সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ফ্যাথোমিটার। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার এখানে 3তে বলা হচ্ছে, দেখো এখানে 3তে হচ্ছে কোশ্চেন যে ভারতে টাকার নোট মানে যে টাকাগুলো আমরা ইউজ করি আর কি, তো ছাপানোর দায়িত্ব কার আছে? তো এটার উত্তর পারবে? অবশ্যই পারবে। সঠিক উত্তর হচ্ছে দেখো অবশ্যই আরবিআই, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো বর্তমানে কিন্তু গভর্নর কি আছেন মনে রাখতে হবে তোমাদেরকে, শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস বর্তমানে ইনি আছেন আরবিআই এর গভর্নর। পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে যে বর্তমানে আরবিআই এর গভর্নর কে, না তো শক্তিকান্ত দাস। মনে রাখবে এগুলো। পরবর্তী প্রশ্ন, কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? আমরা সকলে জানি উইলিয়াম জোন্স। সালটা ছিল 1784, অর্থাৎ 1784 সালে উইলিয়াম জোন্স কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কি? আমরা সকলে জানি যে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানী নতুন দিল্লিতে কবে স্থানান্তর করা হয়? অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কলকাতা থেকে কোথায়? দিল্লি। কলকাতা থেকে দিল্লি, এই যে তোমাদের ভারতের যে ক্যাপিটাল সেটা স্থানান্তর করা হয় 1911 সালে লর্ড ডারউইনের আমলে। ঠিক আছে, লর্ড ডারউইনের আমলে 1911 সালে আর কি কলকাতা থেকে ভারতের যে রাজধানী ছিল সেটা দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। আচ্ছা, চিপকো আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, এটা কি হিসাবে পরিচিত? দেখো চিপকো আন্দোলন সম্পূর্ণভাবে এটা নারীবাদী একটা আন্দোলন হিসাবে পরিচিত। সকলে চিপকো আন্দোলনের ব্যাপারটা পুরোটা জানো। চলো, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা জাতীয়তাবাদী যে পত্রিকা রয়েছে সন্ধ্যা, এর সম্পাদনা কে করেন বা কে এটা প্রতিষ্ঠা করে? ব্রহ্ম বান্ধব উপাধ্যায় এই প্রতিষ্ঠাটা সম্পাদনা করতেন। ওকে, পরবর্তী প্রশ্ন, সিয়াচেন যে হিমবাহটা রয়েছে সেটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? আমরা সকলে জানি এটা হচ্ছে কারাকোরাম পর্বতমালার একটা উচ্চতম শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, রামচরিত মানস, এই যে রামচরিত মানস যে গ্রন্থটা রয়েছে এটার রচয়িতা হচ্ছেন তুলসীদাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, এবং কোশ্চেন নাম্বার 11, দেখো কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? ঠিক আছে, আমরা সঠিক উত্তর জানি দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন এখানে হচ্ছে যে গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অর্থাৎ গান্ধীজি তার জীবনে কিন্তু প্রভাবিত হয়েছিলেন। দেখো যে কোনো ব্যাপারে কেউ না কেউ কারোর প্রতি কিন্তু প্রভাবিত হয়ে ধরো ভালো রেজাল্ট করতে পারে, যে কোনো কাজ করতে পারো, কারো দ্বারা কিন্তু প্রভাবিত অবশ্যই তাকে হতে হবে। ঠিক আছে, তো আমরা সকলে জানি লিও টলস্টয় দ্বারা কিন্তু গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, তার জীবনে কিন্তু এটা হচ্ছে ইউটার্ন। নেক্সট কোশ্চেন, আমেরিকার যে রাষ্ট্রপতি জো বাইডেন রয়েছেন তার পার্টির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই ডেমোক্রেটিক পার্টি হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের পার্টির নাম। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের আদমশুমারি 2011 অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? অবশ্যই আমরা সঠিক উত্তর করবো পুদুচেরিতে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার এখানে 15 হচ্ছে যে 2012 সালে, এটা সালে হবে আর কি, 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকা যে স্টেশনটি তৈরি করেছে তার নাম হচ্ছে অবশ্যই ভারতী। এটা আন্টার্কটিকায় রয়েছে, যেটা ভারত সরকার তৈরি করেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে চৌরচুল্লি যে কোন নীতির ওপর ভিত্তি করে চৌরচুল্লি কাজ করে? অবশ্য সঠিক উত্তর হবে গ্রিন হাউস। এই নীতির ওপর ভিত্তি করে চৌরচুল্লি কাজ করে। মনোসব কথার অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পদ বা পদমর্যাদা। এই মনোসবটা কি করে? সম্রাট আকবর এই মনসবদারি প্রথাটা প্রবর্তন করেছিলেন। ওকে,
পরবর্তী প্রশ্ন বলছে কে বলেছিলেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এটা বলেছিলেন কি? মহাত্মা গান্ধী এই কথাটা কিন্তু বলেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো মনে রাখতে হবে তোমাদের। ওকে, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন ধারায়? এটাও করা হয়েছে 21 নম্বর ধারায়, যেটাকে আমরা মৌলিক অধিকার বলি। ওকে, নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসরকালীন বছর কত? অবশ্যই 65 ইয়ার্স, অর্থাৎ 65 বছর। পরবর্তী প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে রয়েছে কোশ্চেন নাম্বার 21, যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অর্থাৎ অবশ্যই হিসাবে মহেন্দ্রগিরি। ওকে, নেক্সট কোশ্চেন, যে কোন বছর প্রথম শিল্পনীতি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এটা, শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল প্রকল্পটা আর কি, সেটা হচ্ছে 1948। ওকে, নেক্সট কোশ্চেন এবং কোশ্চেন নাম্বার 23, নেতাজি আজাদ হিন্দ ফৌজের পতাকায়, ঠিক আছে, কোন পশুর প্রতিকৃতি দেখা দিয়েছিল? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে বাঘ। বাঘের কিন্তু তার আজাদ হিন্দ ফৌজের প্রতিকৃতি অবশ্যই রয়েছে। আচ্ছা, ভারতের প্রত্যক্ষ কর, এগুলো আছে, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর কোথায়? দেখো, আমরা আয়কর এবং সম্পদ কর, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। এবং পরোক্ষ কর কোনগুলো? ভ্যাট, জিএসটি, আবগারি শুল্ক ইত্যাদিকে আমরা অবশ্যই পরোক্ষ কর বলবো। প্রত্যক্ষ মানে হচ্ছে করদাতাদের সঙ্গে সরকারের মানে ডাইরেক্ট সম্পর্ক থাকছে, সেগুলোকে আমরা অবশ্যই কি বলবো? সেগুলোকে অবশ্যই আমরা প্রত্যক্ষ কর বলবো। আর পরোক্ষ কর হচ্ছে পরোক্ষভাবে সরকারকে যে ট্যাক্সগুলো দিয়ে থাকে, সেগুলোকে আমরা অবশ্যই পরোক্ষ বলবো। যেমন ভ্যাট ট্যাক্স, জিএসটি যে আমরা কাটাই, সেগুলো পরোক্ষভাবে আমরা কিন্তু দিয়ে থাকি। আবগারি শুল্ক, এগুলো সমস্ত কিছু আমরা পরোক্ষভাবে দিয়ে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? অবশ্যই এটা রয়েছে মধ্যপ্রদেশে, যেটা হচ্ছে বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তো এই 25টা প্রশ্নের মধ্যে কটা তোমরা সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং টেলিগ্রামের সাথে সবাই জয়েন থাকবে, তাহলে লাইভ ক্লাসগুলো আমি যে প্রেজেন্ট করি সেগুলো জেনে যাবে। প্রতিদিন বৈকাল 4টার সময় আমাদের লাইভ ক্লাস হয়, সেই লাইভ ক্লাসগুলো তো অবশ্যই অ্যাটেন্ড করবে। এইভাবে প্রতিদিন ক্লাসগুলো পেতে হলে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করো এবং সামনের পথে এগিয়ে যাও। অল দ্য বেস্ট, টেক কেয়ার।